সারা দেশে চলমান অপারেশন ডেভিল হার্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে। আজ মঙ্গলবার জাতীয় রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত দেশের পরবর্তী পরিস্থিতি, মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়কে কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর দুষ্কৃতিকারীরা, নৈরাজ্য ও সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা দেখছি রাজনৈতিক বিরোধীর নিধন জন্য বিগত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার মামলার নিরীহ নিষ্পাপ সাধারণ মানুষকে আদালতের প্রসারণের বিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। নিষ্পাপ মানুষকে সশ্রম কারাদণ্ড দিয়েছে। এই অন্যায় অত্যাচারের বিচার হয়তো একদিন হবে, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষের বুকে গুলি করে ঝাঁঝরাকারী হেলমেট বাহিনী, দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণকে ভয় ভীতি প্রদর্শনকারী ও দুর্নীতিবাজের গ্রেপ্তার করে আদালতে যাবে, আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সিগুলো ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংবাদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ প্রমুখ।